আজ জুমার দিনে বাড়াতে গোপনে এই দোয়াটি 11 বার পড়ুন। 60 বছরের গুনাহ মাফ হবে, দোয়া কবুল হবে, ভাগ্য খুলে যাবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। জুমার দিনের বৈশিষ্ট্য, জুমার দিনের ফজিলত, জুমার দিনের তাৎপর্য, জুমার দিনের মাহাত্ম্য সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিনগণ, জুমার দিনে যখন জুমার নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহ তাআলার স্মরণে নামাজের উদ্দেশ্যে মসজিদে চলে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপলব্ধি করতে পারো, যদি তোমরা বুঝতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছেন। ঈমানদারদের জন্য, মুমিন মুসলমানদের জন্য সাপ্তাহিক দিনগুলোর মধ্যে থেকে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এ দিনে অথবা রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তেকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন। জুমার দিনে বিশেষ একটি মুহূর্ত রয়েছে, সময় রয়েছে। কোনো মুমিন বান্দা আল্লাহ তাআলার দরবারে কোনো কিছু কামনা করে, বাসনা করে, আল্লাহ তাআলা তাই তাকে প্রদান করবেন, যেটা তার জন্য কল্যাণকর, যেটা তার জন্য উপকার। জুমার দিনে বিভিন্ন আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে। এর মধ্যে থেকে অন্যতম একটি আমল হলো জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের মধ্যে একটি নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই 70,000 ফেরেশতা দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়ে, তার ও কাবা ঘরের মাঝে তার জন্য একটি আলো সৃষ্টি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পড়ে, তার জন্য আল্লাহ এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত একটি জ্যোতি সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। জুমার দিন আমরা ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য, পরিবার পরিজনদেরকে আমল করার জন্য উৎসাহ প্রদান করব, নিজেরাও আমল করব, আত্মীয় স্বজনকেও আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব, মুসলমান ভাই বোনদেরকে দাওয়াত প্রদান করব। সকলেই যেন জুমার দিনটিকে গুরুত্ব দেয়। এই দিনে প্রত্যেকেই নফল ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলার দরবারে রুনাজারি করে। আল্লাহ তাআলা বান্দার জীবনের সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন জুমার দিনের বরকতে। আমরা বরকতপূর্ণ এই দিনে গুরুত্ব সহকারে নিজেরাও আমল করব, পরিবার পরিজনদেরকেও আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 11 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি তওবার নিয়তে গুনাহ মাফের উদ্দেশ্যে আল্লাহ তাআলার দরবারে
ইস্তিগফারের আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহকে মাফ করে দেন। যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকারাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, আকাশের তারকা পরিমাণ হয় না কেন, পৃথিবীতে যত প্রাণীকুল রয়েছে, যত সৃষ্টিজীব রয়েছে, যত মাখলুকাত রয়েছে সেই পরিমাণ হয় না কেন, সে যদি ইস্তিগফারের আমল করে আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিবেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, ধারণার বাইরে রিজিক প্রদান করবেন। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দায়িকিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে, অধিক পরিমাণে আমল করবে, আল্লাহ তাআলা অজস্র কল্যাণ প্রদান করবেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন, তার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন। তাই গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করব। এরপরে গোপনে এই দোয়াটি আমরা 11 বার আমল করব। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে ভালোবাসেন, পছন্দ করেন, তাই আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। বরকতপূর্ণ এই দোয়াটি আমরা আমল করার পরে হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর দুরুদের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাজত সমূহকে পূরণ করে দিবেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা তার বিপদ আপদ, অভাব, অনটল, দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানিকে দূর করে দিবেন, গায়েবের সাহায্য প্রদান করবেন। এই আমলগুলো আমরা করার জন্য চেষ্টা করব। এরপরে জুমার দিন মাগরিবের নামাজের পূর্বে যতটুক পারি আল্লাহ তাআলার জিকির আজগার করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলো করব, এই তাসবিহগুলো পাঠ করব, আল্লাহ তাআলার দরবারে রুনাজারি করব। আল্লাহ তাআলা জুমার দিনের বরকতে আপনার আমার দোয়াকে কবুল করবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সার্বিকভাবে কল্যাণ প্রদান করবেন। আল্লাহ তাআলার দরবারে যা কিছু কামনা করব, বাসনা করব, আল্লাহ তাআলা তাই প্রদান করবেন। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশার নামাজ সম্পূর্ণ করার পর আমরা রাতে ঘুমানোর পূর্বে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস তিনবার করে তেলাওয়াত করব, আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসহ করে নেব। আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটি পাঠ করে